সরকার আসলে রাজস্ব বাড়াবে লিবে গজ্জে তো কিন্তু এখন দেবেন উল্টো রাজস্ব আরো আড়াইব কিলে হারণ যে তো খরচ বাড়ি যে মেনছে আর গুরুত্ব নদীর সেই তৈব যে দানপত্র হেবা এবং দানের ঘোষণা দলিল যেভাবে এখন নিজের পারিবারিক বন্ধন ও টুটলাকি বেল্লাই এসব দলিল লক্ষ্য লয়। গত জুনের 11 তারিখ নতুন বাজেট আইনে হরাহরিতে জমি বা ফ্ল্যাটের হেবা দানপত্র ও নামজারি করতে বাধ্যতামূলক করা হয় আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র। সরকারের এই নতুন নিয়মের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়ে মাঠ পর্যায়ে নতুন এই নিয়মের ফলে সুবিধা যেন আছে তার বিপক্ষে অসুবিধা হম নাই। সংশ্লিষ্ট কলহর এই নিয়মের ফলে সরকারের করজাল বাড়িব, কর ফাঁকি হমিব এবং ভূমি হাতে হালটিয়ার ব্যবহার বন্ধ হইব। তবে মুদ্রার ওই ফিটত আছে সাধারণ মানুষের ভোগান্তি, বিশেষ করে গৃহিণী, ছাত্র বা নিম্ন আয়ের মানুষ যারার হন করযোগ্য আয় নাই। এই নিয়মের ফলে হেবা সূত্রে জমি ফাইল নামজারি করতে গেলে এখনত বাধ্যতামূলক আয়কর রিটার্ন জমাদম পড়িব। ফলে বাধ্যতামূলক টিন খোলা ও প্রতি বছর রিটার্ন জমা দেওয়া এই নিয়মরে সাধারণ মানুষ বাড়তি প্রশাসনিক জামিলা ও খরচ হিসেবে দেহের। সরকার আসলে রাজস্ব বাড়াবে লিবে গজ্জে তো কিন্তু এখন দেবেন উল্টো রাজস্ব আরো আড়াইব কিলে হারণ যে তো খরচ বাড়ি যে মেনছে আর গুরুত্ব নদীর সেই তৈব তৈলে মানুষ যদি নগরে তৈলে আর দলিল হমইলে সরকার রাজস্ব হম পাইব আসলে ইবে আরা চাইতে আগে পূর্বের মতো বলবৎলা হোক কারণ এভাবে উৎসকত ছাপাই দিলে মানুষেরও রিবে সম্পৃক্তর ভোগান্তির চাপ পড়িব। ইন্দির সাধারণ জনগণের এই ভোগান্তির হতা বিবেচনা করি আজি জুনের 22 তারিখ দুইজে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ত প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতি এই সময় দলিল লেখক সমিতির নেতাসকল হই বর্তমান বাজেটের মিদি যে একখান প্রস্তাবনা দিয়ে আনার সমাজত সারা বাংলাদেশত হেবার ঘোষণা একখান দলিল আছে, দানের ঘোষণা একখান দলিল আছে এবং দানপত্র দলিল আছে। হেবার ঘোষণা গান সচরাচর অয়দে স্বামী স্ত্রীর মধ্যে পণবিহীন আর্থিক লেনদেনবিহীন স্বামী স্ত্রীর মধ্যে ছেলের মধ্যে হেবার ঘোষণা দলিল নিশ্চয় ওইটা হয়। সরকার মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর আর এই বিষয় তুলে ধরি প্রস্তাবনা গান মহান জাতিসংঘ উপস্থাপন করছে। পূর্বের ন্যায় দলিল সম্পাদন হেবার ঘোষণা দানপত্র দলিল দানের ঘোষণা এবং দানপত্র দলিল গরিবের পূর্বের ন্যায় গরিবের প্রস্তাবনা গান আর মাননীয় প্রধানমন্ত্রীর হাসা আরা বর্তমানে এই সরকার যদি এই সব দলিলের মধ্যে উৎসকর বয় তাহলে এর দ্বারাই জনগণের অসম্ভব ভোগান্তি হইব এবং যে দানপত্র হেবা এবং দানের ঘোষণা দলিল যেভাবে এখন নিজের পারিবারিক বন্ধন ও টুটলাকি বেল্লাই এসব দলিল লক্ষ্য লয় বা মানে পিতা মাতার মধ্যে স্ত্রী পুত্রের মধ্যে ছেলে মেয়ের মধ্যে নানা নানি দাদা দাদির মধ্যে এইসব দলিল লক্ষ্য লয় হয়। যদি সমস্যা দেখা দেয় যদি যদি উৎস করে তখন এসব দলিল কমপ্লিট বন্ধ হয়ে যাব। ইয়ার অনাস্থা এবং ইয়ার পরিত্রাণ লাই এই জনবান্ধব সরকারের কাছে আহ্বান জানাই দে হেবার ঘোষণা দানের ঘোষণা এবং দানপত্র বন্টননামা এসব এগিয়ে মৃত্যুন এবং আর্থিক লেনদেন কোনো কিছু নাই এবং টাকা পয়সার লেনদেনে পণের বিনিময়ে যেসব দলিল হয় যেন উৎসকর নবয়। ইন্দি দলিল লেখকসকলের হাসতন স্মারকলিপি গ্রহণ করছি চট্টগ্রাম জেলা প্রশাসক। এই সময় তিনি হয় সারা পৃথিবীর পার্সপেক্টিভ যদি আমরা বিবেচনা করি সেখানে আমরা দেখি যে আমাদের লোকাল গভর্নমেন্টের যে ফান্ডগুলো সেই ফান্ড থেকে সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু অ্যাসিস্ট করা হয়, টাকা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে ঠিক উল্টো একটা চিত্র, আমাদের লোকাল গভর্নমেন্টগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে তাকিয়ে থাকে। তো আমার মনে হয় যে এবারের যে বাজেটের যে বিস্তার ঘটেছে সেখানে লোকাল সোর্সকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সে বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। এবং ভূমি হাতর এই নতুন নিয়ম রাজস্ব বাড়াইতে ভূমিকা রাখিব তা নিঃসন্দেহে হওয়া যায়। তবে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত জটিলতা হারাইতে সরকার কোনো বিকল্প বা শিথিল ব্যবস্থা আনে কিনা ইয়ে নিয়ে এখন সাইবের বিষয়। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।